হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমাদের আজকের ভিডিওতে থাকছে মজার কিছু প্রশ্ন, ধাঁধা, বুদ্ধির প্রশ্ন এবং ছবির প্রশ্ন। দেখি বন্ধুরা কারা কারা পারছো সেসব প্রশ্নের জবাব দিতে। বন্ধুরা, প্রথম ধাঁধায় নিচে ঘর আছে। তোমাদেরকে বলতে হবে এই ঘরে কি বসালে ঘরটি সম্পূর্ণ হবে। দেখি বন্ধুরা তোমরা বলতে পারো কিনা সঠিক উত্তরটি কি। পেরেছো কি বন্ধুরা? তাহলে কমেন্ট করে জানাও। এখানে বন্ধুরা ঘরে রয়ের শূন্যটি নেই, শূন্য বসালেই ঘর সম্পূর্ণ হবে। পরের ধাঁধায় একটি ফুলের ছবি দেওয়া আছে। এটি কোন দেশের জাতীয় ফুল তোমাদেরকে বলতে হবে। দেখি বন্ধুরা কারা কারা পারছো, কমেন্ট করে জানাও। বন্ধুরা তোমরা কি পেরেছো? তাহলে কমেন্ট করে জানাও এটি কোন দেশের জাতীয় ফুল। বন্ধুরা এটি বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। পরের ছবিতে আরেকটি ফুল দেওয়া হলো, তোমাদেরকে বলতে হবে এটি কোন দেশের জাতীয় ফুল। দেখি বন্ধুরা কারা কারা পারছো। বন্ধুরা পেরেছো কি? তাহলে কমেন্ট করে জানাও এটি কোন দেশের জাতীয় ফুল। এটি ভারতের জাতীয় ফুল পদ্ম। পরের প্রশ্নে একটি ছবির ধাঁধা, ইজি লেভেলের প্রশ্ন। একটি ছবি আছে এবং একটি শব্দ আছে, দুটোকে মিলিয়ে রোগের নাম কি হবে তোমাদেরকে বলতে হবে। দেখি বন্ধুরা কারা কারা পারছো। এখানে আছে টাইয়ের ছবি আর আছে ফয়েড, দুটো মিলিয়ে রোগের নাম হবে টাইফয়েড। কারা কারা পেরেছো কমেন্ট করে জানাও। পরের ছবিতে হার্ড লেভেলের প্রশ্ন। একটি রোগের নাম হবে, একটি অ্যালফাবেট আছে, সংখ্যা আছে এবং একটি শব্দ আছে, তিনটি মিলিয়ে একটি রোগের নাম হবে। যদি পারো কমেন্ট করে জানাও। এখানে অ্যালফাবেট আছে টি, সংখ্যা 10 এবং শব্দ আস, তিনটি মিলিয়ে রোগের নাম টিটেনাস। তারপরে একটি বুদ্ধির প্রশ্ন আছে। কখন এক ঘর থেকে অন্য ঘরে যেতে 1 বছর সময় লেগে যায়? বুদ্ধি খাটিয়ে বলো তো উত্তর কি হবে। দেখি কার বুদ্ধির দৌড় কতটুকু। তোমরা কি বলতে পারবে এর উত্তর কি হবে? যদি পারো তাহলে কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে ক্লাসরুমে। ক্লাসরুমে এক ক্লাস থেকে অন্য ক্লাসে যেতে 1 বছর সময় লেগে যায়। তারপরে শব্দ ধাঁধা। প্রথমে আছে বামে থেকে ডানে গান্ধীজির আশ্রম, পরে বাঁ দিক থেকে উপর থেকে নিচে জলাশয়, ডান দিকে আছে উপর থেকে নিচে একটি মেয়ের নাম। দেখি বন্ধুরা কারা কারা পারছো এর উত্তর দিতে, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। এখানে বামে থেকে ডানে আছে গান্ধীজির আশ্রম, তাহলে হবে সবরমতী আশ্রম। আর বামে উপর থেকে নিচে আছে জলাশয়, সরোবর। ডানে উপর থেকে নিচে মেয়ের নাম মানে তিলোত্তমা। পরের ধাঁধায় একটি রোগের নাম হবে, একটি অক্ষর, একটি ছবি এবং আরো একটি অক্ষর আছে, তিনটে মিলিয়ে রোগের নাম কি হবে তোমাদের কমেন্ট করে জানাতে হবে। এখানে হা আছে,
প্লাস পা আছে প্লাস নি আছে, সব মিলিয়ে হয়ে যাবে হাঁপানি রোগটির নাম। তারপরে আরও একটি রোগের নাম, একটি ছবি এবং একটি অক্ষর এবং একটি সংখ্যা আছে। তিনটি মিলিয়ে রোগের নাম কি হবে তোমাদের বলতে হবে। তোমরা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এখানে রোগের নাম হবে আমাশয়, আম আ ছয় আমাশয়। তারপরে আরও একটি রোগের নাম হবে, একটি ছবি আছে এবং একটি অক্ষর আছে। দুটোকে মিলিয়ে রোগের নাম কি হবে তোমাদের কমেন্ট করে জানাতে হবে। এখানে আছে জগ প্লাস খা, দুটো মিলে রোগের নাম হয়ে যাবে যক্ষা। কারা কারা পেরেছো কমেন্ট করে জানাও। তারপরের ধাঁধায় একটি শূন্যস্থান আছে, তোমাদেরকে বলতে হবে শূন্যস্থান পূরণ করে এখানে একটি ফুলের নাম হবে, সেই ফুলের নাম কি। শূন্যস্থান পূরণ করতে হবে ফুলের নাম দিয়ে। ফুলের নাম হবে চন্দ্রমল্লিকা। তারপরের ধাঁধায় একটি শব্দকে এলোমেলো করে দেওয়া হয়েছে, তোমাদেরকে সেই শব্দকে সঠিকভাবে সাজিয়ে বলতে হবে শব্দটি কি। এখানে সঠিক শব্দটি হবে বিভূতিভূষণ। কারা কারা পেরেছো কমেন্ট করে জানাও। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পুরনো যারা সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, পরের ভিডিওতে আশা করি আবার দেখা হবে নতুন কোনো খেলা নিয়ে, নতুন কোনো বুদ্ধির প্রশ্ন নিয়ে, কোনো ফ্যাক্ট, কোনো ছবির ধাঁধা নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরোগ ও নিরাময় থাকো। ধন্যবাদ।